হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সো আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো তোমাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা যারা ভিডিও দেখা শুরু করে দিয়েছো, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে অবশ্যই সবাই নতুন, যেহেতু আমার চ্যানেল নিউ চ্যানেল, তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এটা কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। সো তোমরা কিন্তু জানো যে আমাদের এফসি মোবাইলের একটা সাপ্তাহিক আপডেট হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে কিন্তু শুধু সাপ্তাহিক আপডেট না, আজকে সাপ্তাহিক আপডেটের সাথে, সাথে আমাদের সিজনও আপডেট হবে। আমাদেরকে যারা আমরা এফসি চ্যাম্পিয়ন হচ্ছি তাদেরকে নিচে নামাই দিবে। তারপরে আমাদের ইভেন্ট রিসেট হবে, স্টার পাস রিসেট হবে, তারপরে নতুন ইভেন্ট, নতুন টাস্ক, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র গেমের ভিতরে নিউ অ্যাড হইছে। তো আমরা দেখি কি, কি অ্যাড হইছে, কি, কি অ্যাড হয় নাই। তো ফার্স্ট অফ অল আমাদের দেখার পালা যে কি, কি অ্যাড হইছে নতুন ইভেন্ট। তো তোমরা এখানে ব্যানারের ভিতরে কিন্তু মানে আগের সপ্তাহে যে ইভেন্টগুলো দেওয়া হয়েছে, সামার স্পেশাল ড্রাফট, তারপরে এইগুলো এখনো আছে। তারপরে ওয়ার্লডস গেমের এগুলো আছে। সাথে নতুন একটা যে অ্যাড হয়েছে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স। চেলসি চ্যাম্পিয়ন্স হয়তো একটা ড্রাফট স্পিন দিছে। দেখি এখানে কি, কি আছে। এখানে ড্রগবা আছে, চেস আছে, পলমার আছে। এখানে মোটামুটি ভালোই সব প্লেয়ারগুলো আছে। এটা শুধু মনে হয় চেলসির প্যাক। হ্যাঁ, এটা শুধু চেলসির প্যাক। এরপরে আরেকটা আছে এখানে চ্যাম্পিয়ন্স, গালাতাসারাইয়া। আমরা এখানে হ্যাঁ, মোটামুটি ২ টা জিনিস এড হইছে। বাকিগুলো সব আগের মতোই আছে। তো দেখি নতুন ইভেন্ট কি আসছে। তো নতুন ইভেন্ট হচ্ছে এইটা, চ্যাম্পিয়ন্স। তাহলে আমাদের এই মাসের নতুন ইভেন্টের নাম কিন্তু হচ্ছে চ্যাম্পিয়ন্স। এখানে ২ টা পার্ট অলরেডি অ্যাড হইছে। একটা হচ্ছে চেলসি, আরেকটা হচ্ছে গালাতাসারাইয়া, গালাতাসারাই। আমরা ইভেন্টগুলো একটু দেখে আসি। হয়তো আমরা এই ম্যাচগুলো খেললে হ্যাঁ, এখান থেকে কিছু এই যে চ্যাম্পিয়ন্স টোকেন পাবো, ড্রাফট পাবো। এই একটা, একটা করে খুলবে আরকি। তো তোমরা যারা ইভেন্ট কমপ্লিট করো, তো তোমরা এগুলো কমপ্লিট করে এখান থেকে এই চ্যাম্পিয়ন্স টোকেনগুলো নিবে। একদম লাস্ট রিওট মনে হয় একটা জার্সি। এরপরে চেলসির এখানে দেখি চেলসির এখানে কি, কি এড হইছে। চেলসির এখানে সেম ইভেন্ট ম্যাচ খেলতে হবে। ইভেন্ট ম্যাচ খেলার পর লাস্টে একটা জার্সি দিবে। এটাই আরকি মানে আমাদের এই সপ্তাহের ইভেন্ট। এই সপ্তাহে তো এগুলা ছাড়া নতুন কোনো কিছু এড হবে না। এখানেও সেম দেখতে পারতেছো, কিন্তু ওই যে চ্যাম্পিয়ন্স টোকেনগুলো এখানে পাওয়া যাবে। তো আমরা মেইন পার্টে যাই। মেইন পার্টে কি, কি আছে দেখি। শুধু তো চ্যাম্পিয়ন্স টোকেনগুলো কালেক্ট করলে হবে না, এগুলো দিয়ে কিছু রিওয়ার্ডও নিতে হবে। উম, উম, এখানে আরো অনেকগুলা অ্যাড হবে। আমি আমার যতটুকু মনে হচ্ছে এখানে সপ্তাহে ২ টা ২ টা করে খুলবে। তো নেক্সট উইকে এই ২ টা, তারপরের উইকে এই ২ টা, তারপরের উইকে এই ২ টা। এবং ফাইনালি আমরা এখান থেকে হয়তো স্পিনের মাধ্যমে এই যে চ্যাম্পিয়ন্স টোকেনগুলো যে পাইলাম, এই যে সিলেক্ট ওয়ান চ্যাম্পিয়ন্স আইকন, এখান থেকে হয়তো যেকোনো একটা আইকন নিতে পারবো। সাথে হয়তো কিছু প্লেয়ার আর ওই চ্যাম্পিয়ন্স টোকেনগুলা দিতে হইতে পারে। আই আই হোপ, আমি আশা করি এরকমটাই হবে। তো আমাদের স্টার পাসের ভিতরে চলে আসলাম। আমাদের কিন্তু স্টার পাস দিছে। তো এই হচ্ছে আমাদের স্টার পাস। তো তোমরা যারা বড়লোক আছো তারা স্টার পাসটা নিয়ে নিবা। আর আমার মতন যারা গরিব তারা শুধু ফ্রিটা নিবা। একদম ফাইনালি আমরা ১৬ থেকে একটা ১৯ এর ভিতরে একটা কার্ড পাবো। তো এবার আমাদের কিন্তু অলরেডি এই যে এই সাপ্তাহিক যে ইভেন্টের যে টাস্ক, তারপরে ইভেন্টের মিশন-টিশন সবকিছু আমাদের দেখা শেষ। আমরা ড্রাফটের স্পিনও দেখছি। আমরা দেখলাম যে এখানে চেলসির এখানে গোলকি আছে ভালো। আর আমার কিন্তু আসলে আমার স্কোয়াডের ভিতরে দরকার মূলত মিডফিল্ডার। তো তোমাদেরকে আমি আসলে ভিডিও করে দেখাই নাই যে আমি কিন্তু আসলে এমবাপ্পের এই কার্ডটা নিছিলাম। তো এমবাপ্পের কার্ডটা নেওয়ার জন্য আমার এখান থেকে ২ টা মিডফিল্ডার, এদিক দিয়ে একটা প্লেয়ার, আরো অনেকগুলো প্লেয়ার আরকি, মেইন প্লেয়ারগুলো আমার দেওয়া লাগছে। সো আমার কাছে এখন দরকার হচ্ছে ২ টা মিড, আর কিছু না। এই ২ টা মিড হইলে হয়ে যায়। তো এখন আমার কাজ হচ্ছে এখন জেমস কালেক্ট করা। জাস্ট আর কোনো কিছু না। জেমসগুলো শুধু কালেক্ট করব। আমার যতটুকু মনে হচ্ছে যে আর কোনো জেমস নাই। আর কোথাও আমরা কোনো জেমস-টেমস পাবো না। এই হচ্ছে জেমস শেষ। এখন আমাদের
তো করতে হবে হচ্ছে এখন আমরা ড্রাফট টোকেনগুলো শুধু কালেক্ট করব। আমরা টোটাল দেখি কয়টা ড্রাফট কালেক্ট করতে পারি। আচ্ছা, এই স্পিনগুলো কি ড্রাফট নরমাল ড্রাফট নাকি এগুলো আবার 45 শুধু স্পিন করতে হবে? না, এগুলো কিন্তু নরমাল ড্রাফট। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দোনোটা স্পিন নরমাল ড্রাফট। তো আমরা স্পিন যেহেতু এগুলো আসছে আমরা এখানেই করব। এখান থেকে আমার টার্গেট থাকবে হচ্ছে কি জানো? কোল্ড পরমার আর না হলে চেস, এই ২ টা। আর যদি এখানে স্পিন করি এখান থেকে আমার টার্গেট থাকবে স্নাইডার আর কেউ না। এখানে স্নাইডার ছাড়া আর কাউকে আমার দরকার নাই। ওকে, আমার কাছে কিন্তু গোলকিও নেই। আমি সেই কত আগের একটা গোলকি দিয়ে খেলতেছি। গোলকির অবস্থা পুরো ১২টা, বুঝছো? যাই হোক, এবার হচ্ছে আমাদের ড্রাফট টোকেন কালেক্ট করার পালা। আগে ২,০০০ দিয়ে একটা মানে এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের একটা করে অফার। এই অফারটা নিয়ে ফেললাম। এরপরে হচ্ছে ৩,০০০ দিয়ে ৩,০০০ দিয়ে কিনবো। আমি আসলে ড্রাফট কিনেই স্পিন করি। আমি এরকম ডিরেক্ট স্পিন তেমন করি না। হুম, একবারে ১০ টা নিয়ে নিই বারবার এরকম করার থেকে। আমার কাছে কয়টা হইলো? ১০ টা, ওইদিকে ২ টা। ওই ১২-১৩ টা। টোটাল ১৫ টা স্পিন করতে পারবো। আই হোপ। এখানে পাবো ২ টা। আসলে আমরা যারা গরিব গেমার আমাদেরকে আসলে এরকমভাবেই প্লেয়ার নিতে হয়। কিছু করার নেই। আমরা ১ টা সপ্তাহ ওয়েট করি এবং ১ সপ্তাহ ওয়েট করার পর এরপরে যে জেমসগুলা পাই, বিভিন্ন টোকেন এগুলা থেকে এক্সচেঞ্জ করে তারপরে আমরা প্লেয়ার নিতে পারি। না হলে আমাদের কপালে কোনো প্লেয়ার নাই। তো যেদিন আমি বড়লোক হব, সেদিন আমি নিজেও স্পিন করব এবং তোমাদেরকে স্পিন করার জন্য টপ আপ করে দিব। এটা এটা আসলেই মানে মশকারি না। এটা আসলে সিরিয়াসলি বলছি। যখন আমার অনেক টাকা হবে তখন আমি তোমাদেরকেও গিফট করব। কারণ আমি গরিবের কষ্ট বুঝি। এই প্লেয়ারটা কিরকম দেখি? আমি একটা জিনিস বুঝি না। মানে এইখানে এই লিগ টোকেনের এখানে যে প্লেয়ারগুলো দেয়, এই প্লেয়ারগুলো এত বাজে, বাজে প্লেয়ার দেয়। মানে প্লেয়ারগুলো ভালো থাকে কিন্তু প্লেয়ারগুলোর পারফরম্যান্স এত বাজে থাকে মানে কি বলতাম। এরা আসলে এগুলো দেয় কিসের জন্য আমি এটাই বুঝি না। আর দেওয়ার দরকার কি ভাই? এমন এক বাজে, বাজে প্লেয়ার দেয়। এগুলো কিসের জন্য দেয়? ১ম স্পিন এখানে আগে প্লেয়ারগুলো দেখি। এটা এভারেজ তেমন ভালো না বেশি। স্ট্রাইকার এটা দেখি। ৪-৫ পাও না, স্ট্রাইকারটা খুবই সুন্দর। পেস অনেক ভালো, শুটিং ভালো, ড্রিবলিং ভালো, ফিজিক্যালিটি অনেক ভালো। ফিজিক্যালটা আছে, স্ট্রাইকারের ফিজিক্যালিটি ভালো হলে সমস্যা হচ্ছে এরা শুট মারতে লেট করে। এটা কিন্তু আসলে অসাম কার্ড। আমার এর আগে একটা অনেক ওল্ড একটা কার্ড ছিল। ৫-৫ পাও, খুবই সুন্দর, শুটিংও ভালো, ড্রিবলিং ভালো, ফিজিক্যালিটি অনেক কম। এইজন্য মনে করো যে হুটহাট শুট মারতে পারবে। আর ওর প্লেইং স্টাইলটা দেখো। এর প্লেইং স্টাইলের কাজ হচ্ছে শুট। খুব সুন্দর শুট দিবে, কার্ভ শুট দিবে। তো তোমরা যারা নিতে চাইতেছো তোমাদেরকে যাদের কাছে ক্যাম নাই, আমি বলবো তোমরা স্নাইডারকে নিবা ক্যাম হিসেবে। কোল্ড মানে কোল্ড পালমারের থেকে স্নাইডার অনেক ভালো, ১০০০ গুণ ভালো। এক তো আইকনের কার্ড, তার উপরে ৫-৫ পাও আছে। ড্রগবা দেখি। ড্রপার আমার একটা কার্ড ছিল আগে, ড্রপার। এই কার্ডটা খুবই বাজে কার্ড। এই কার্ডটা আমার মনে হচ্ছে বাজেই হবে। এটা তেমন ভালো হবে না। এখানে দিয়ে রাখছে আর কি ৫৫, ৫৮, ৪০। শুটিং একটু ভালো দেয় ড্রপার, কিন্তু শুটিং দেয় না। ড্রপার দিছে ফিজিক্যালটি, এদিকে হেডিং। এগুলো দিয়ে কোনো কাম হবে না, বুঝছো? গোলকি দেখি। গোলকির কথা কি বলবো ভাই? ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা। এদিকে দেখো সব রিফ্লেক্স দেখো, ডাইভিং দেখো। তো আমি মনে করি আমি সব স্পিন এখানে করব। জাস্ট গোলকির জন্য, আর কিছু না। আমি নেক্সট উইকে অন্য কোথাও স্পিন করে দেখি তো। জো পেদ্রোর এভারেজ কার্ড হিসেবে জো পেদ্রোর কার্ড এটা ভালো। তোমরা যারা এটা পাও এটা ইউজ করতে পারো। তারপরে এই কার্ডটাও অনেক ভালো। এটা আমি এটার আগে নিয়ে খেলছিলাম। এটাও ভালো। কিছুদিন খেলা হইছে আরকি।